আচ্ছা, আমাদের প্রথমে হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশন পাথ তৈরি করতে হবে। সো ব্রাউনিয়ান মোশনের এখানে একটু ডেসক্রিপশন টাইপ দেওয়া আছে, সেটা হচ্ছে যে জেনারেটিং ব্রাউনিয়ান মোশন আর উইনার প্রসেস পাথ। বিএম হচ্ছে ইনক্রিমেন্ট টি থেকে টি প্লাস ডেল টিতে। আর ডেল ডাব্লিউটি মানে হচ্ছে এইটা ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো, ভ্যারিয়েন্স হচ্ছে ডেল টি। সো এইটা হচ্ছে আমাদের জানা। মানে এখানে দরকার যে যেই ব্রাউনিয়ান মোশনের যে ইনক্রিমেন্টটা ডেল ডাব্লিউটি, অথবা এটাকে তুমি হচ্ছে ডেল বিটি দ্বারাও বলতে পারো, যে ডেল বিটি অথবা ডেল ডাব্লিউটি এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো, আর ভ্যারিয়েন্স হচ্ছে ডেল টি। ডেল টি মানে হচ্ছে লেন্থ অফ দ্য টাইম ইন্টারভাল, ওকে। আর ম্যাথমেটিক্যালি ম্যাথমেটিক্যালি যদি লিখতে হয় তাহলে ডেল ডাব্লিউটি অর্থাৎ ব্রাউনের মোশনের ইনক্রিমেন্ট অথবা ডেল বিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। এটা কি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে কোন একটা ভ্যালু, যেখানে জেড হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, যে মিন জিরো ভ্যারিয়েন্স ওয়ান। আচ্ছা, ইন ম্যাটল্যাব আরএএনডিএন এটা হচ্ছে জেনারেট করে নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল উইথ মিন জিরো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন রুট ওভার ডেল্টি। এটা হচ্ছে এখানে একটু ভুল দেওয়া আছে, এটা ঠিক করে নাও। আরএএনডিএন এটা হচ্ছে জেনারেট নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল উইথ মিন জিরো, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ওয়ান। এখানে ওয়ান হবে, ওরা ভুল লিখছে, রুট ওভার ডেল্টি লিখছে, ওয়ান হবে। আচ্ছা, সো আমরা ম্যাটল্যাবে যাই। সো প্রথম কথা হচ্ছে আর এন ডিএন এটা আসলে কি কাজ করে। সো এটা হচ্ছে তোমার নর্মালি ডিস্ট্রিবিউটেড ভ্যালু জেনারেট করে, ঠিক আছে। আর এন ডিএন এটার পরে যদি তুমি ফাইভ দাও, আচ্ছা এটা মূলত আর এন ডিএন এর পরে একটা ম্যাট্রিক্স দিতে হয়। সো আমি যদি নর্মালি আর এন ডিএন লিখি, তাইলে হচ্ছে এটা আমাকে যে কোনো একটা ভ্যালু আমাকে দেখাবে, এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এই যে এখানে যতবার আমি রান দিব ততবার আমাকে ডিফারেন্ট ভ্যালু দেখাবে। আর এনডিএন এর পরে যদি আমি কোনো কিছু না দিই, আর আর এনডিএন এর পরে আমি যদি আমার একটা ম্যাট্রিক্সের একটা ডায়মেনশন লিখে দেই, যেমন হচ্ছে 3,2, তাহলে এটা হচ্ছে আমাকে একটা 3/2 ম্যাট্রিক্স দেখাবে, যেখানে প্রত্যেকটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। আরেকটা ফাংশন আছে এরকম, সেটা হচ্ছে আর এন ডি, সেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড দেখায়। সো আমাদের হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড লাগবে, সো আমরা হচ্ছে আর এন ডিএন ইউজ করবো। সো আর এন ডিএন 3,2 এটা হচ্ছে আমাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড, অনেকগুলো আমাকে ভ্যালু দেখাবে। সো এখানে যে ভ্যালুগুলো দেখায় সেটা কি দেখায়, যাদের তাদের হচ্ছে মিন জিরো আর ভ্যারিয়েন্স হচ্ছে ওয়ান, ঠিক আছে। বাট আমাদের ব্রাউনিয়ান মোশনে ইনক্রিমেন্ট আসলে কিরকম? আমাদের ব্রাউনিয়ান মোশনে ইনক্রিমেন্টটা হচ্ছে মিন জিরো, বাট ভ্যারিয়েন্স হচ্ছে রুট ওভার ডেল্টি। সো আমি যদি এই সবগুলো ভ্যালুর সাথে রুট ওভার ডেল্টি গুণ করে দেই, তাইলে হচ্ছে আমি ব্রাউনিয়ান মোশনে ইনক্রিমেন্টটা পেয়ে যাব, ওকে। তো আমাদের প্রশ্নে হচ্ছে তোমার এখানে দেওয়া ছিল যে, আচ্ছা প্রশ্নে আমাকে হচ্ছে আমার ব্রাউনিয়ান মোশন প্রসেসটার জন্য যেটা লাগবে, এই যে আমার এটা লাগবে, ডেল বিটি আমার লাগবে। সো ডেল বিটি ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ডেল টি ইন্টু হচ্ছে এই যে নর্মালি ডিস্ট্রিবিউটেড যে ভ্যালুগুলা, সেই ভ্যালুগুলো আমরা পাবো হচ্ছে আর এন ডিএন এর মাধ্যমে। আর এখানে রুট ওভার ডেলটি, তো ডেলটিটা কোথেকে আসবে? ডেলটিটা আসবে হচ্ছে টি বাই এন থেকে। টি কি? টি হচ্ছে আমাদের জিরো থেকে ক্যাপিটাল টি। তো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে জিরো থেকে ওয়ানের মধ্যে হচ্ছে আমাদেরকে কল্পনা করতে। এটা কি বলেছে? জিরো থেকে ওয়ানের মধ্যে, জিরো থেকে ওয়ানের মধ্যে মেবি বলে নেই, আমরা মেবি ধরে নিব যে জিরো থেকে ওয়ানের মধ্যে। আর এন হচ্ছে নাম্বার অফ সাব ইন্টারভাল, অর্থাৎ আমরা কয়টা ভাগে ভাগ করতেছি। আচ্ছা, তাহলে আমাদের টি এর ভ্যালু ডিফাইন করা লাগবে, এন এর ভ্যালু ডিফাইন করা লাগবে, তারপর আমাদের ডেল টির ভ্যালু ঠিক করতে হবে। সো আমি হচ্ছে টি এর ভ্যালু ধরলাম, যে আমরা ধরলাম যে জিরো থেকে ওয়ান পর্যন্ত, তাহলে টি এর ভ্যালু কত হবে? ওয়ান হবে। যদি তোমাকে পরীক্ষায় বলে দেওয়া থাকে যে জিরো থেকে টু পর্যন্ত, তাহলে তোমার টি এর ভ্যালু টু ধরতে হবে। জিরো থেকে থ্রি বলে থ্রি পর্যন্ত, আচ্ছা থ্রি বলে থ্রি ধরতে হবে। আচ্ছা, এবার ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে কয়টা সাব ইন্টারভালে ভাগ করব। আমি আপাতত থ্রি ধরতেছি, যত বেশি সাব ইন্টারভালে ভাগ করব তত ভালো হচ্ছে রেজাল্ট আসবে। বাট নর্মালি আমি তিন দ্বারা করতেছি, বিকজ আমি সবগুলা ম্যাট্রিক্স আমি দেখতে চাই, বড় ভ্যালু আমি লাস্টের দিকে নিব। আর ডেলটি কি হবে? ডেলটিকে আমি ডিটি দ্বারা যদি লিখি, ডেলটি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল টি ডিভাইডেড বাই এন। এই হচ্ছে আমার ভ্যালুগুলো, আচ্ছা। সো এবার আমি স্মল টি বের করতে চাই। স্মল টি হচ্ছে আমার সেই পার্টিশন গুলো, আমি টাইমকে যেই পার্টিশনে ভাগ করব। স্মল টি মেবি অনেক সময় লাগবে না, বাট আমি বোঝার জন্য আমি এটা লিখতে চাই। সো লিন স্পেস হচ্ছে কোন একটা ইন্টারভালকে অনেকগুলো সাব ইন্টারভালে ভাগ করে, পার্টিশন করে। আমার ইন্টারভালটা হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত, এই ইন্টারভালটা হচ্ছে আমি এন সংখ্যক সাব ইন্টারভালে ভাগ করব। তাইলে আমাকে দেখাবে হচ্ছে এরকম, টি এর ভ্যালু হচ্ছে ওয়ান, এন এর ভ্যালু হচ্ছে থ্রি। সো টি এর ভ্যালু আমার দেখার দরকার নাই, এন এর ভ্যালু আমার দেখতে হবে না, টি এর ভ্যালু হচ্ছে এইটা। বাট তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যদি জিরো থেকে ওয়ান ইন্টারভালকে তিনটা পার্টিশনে ভাগ করি, তাহলে কি আমি এই তিনটা পয়েন্ট পাবো? আমি তো এই তিনটা পয়েন্ট পাবো না।
আমি পাবো হচ্ছে 0.33, একটা পাবো 0, একটা পাবো 0.33, একটা পাবো 0.67 টাইপ কিছু, তারপর আমি পাবো হচ্ছে 0.9 বা 1 পাবো, তাই না? মানে 0 থেকে 1 কে যদি 3 দিয়ে ভাগ করি, আমি তো এই তিনটা ভ্যালু পাবো না, আমি চারটা ভ্যালু পাবো। সরি, আমি 0 পাবো, 0.33 পাবো, 0.67 পাবো, 1 পাবো। সো এই জন্য এখানে যে এন আছে, আসলে আমরা এন দিয়ে ভাগ করলে ওই পয়েন্টগুলো আমরা পাবো না। n+1, অর্থাৎ যতটা সাব ইন্টারভ্যাল আমরা ভাগ করবো তার থেকে একটা বেশি পয়েন্ট দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাইলে আমরা হচ্ছে ভ্যালুগুলো পাবো, এই যে এই ভ্যালুগুলো আমরা পাবো। ঠিক আছে। সো টি আমরা হচ্ছে এইভাবে বের করবো। এটা হচ্ছে একটু খেয়াল রেখো যে এন যত হবে তার থেকে একটা বেশি পরিমাণ পার্টিশন করে আমাদের টি লাগবে। সো টি হচ্ছে আমাদের চারটা, ঠিক আছে, টি এর ভ্যালু চারটা, ওকে। এবার হচ্ছে আমরা ডিবির ভ্যালু বের করবো। ডিবির ভ্যালু কিভাবে, ওরা হচ্ছে DW লিখছে, আমি ডিবি লিখতেছি। সো ডিবির ভ্যালুটা আমরা কিভাবে পাবো? ডিবির ভ্যালু হচ্ছে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড যে র্যান্ডম ভ্যারিয়েবল গুলো আমরা পাবো তার সাথে রুট ওভার ডেল গুণ করতে হবে। আচ্ছা, আগে আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যালুগুলো আমরা বের করি। RNDN, এটা আসলে কত হবে? 1,4 হবে, রাইট? একটা সারি, চারটা কলাম, চারটা কেন? কারণ টি আমাদের চারটা আছে। তাহলে টি এর করেসপন্ডিং ডিবি এর আমরা চারটা ভ্যালু পাবো, রাইট? তো ডিবি এর আমরা চারটা ভ্যালু পেলাম, এই জন্য হচ্ছে RNDN 1,n+1। আচ্ছা, এটার সাথে কি গুণ হবে? এটার সাথে হচ্ছে স্কোয়ার রুট অফ ডিটি গুণ হবে, SQRT ডিটি, ডিটি গুণ হবে, তার সাথে হচ্ছে এইটা। সো আমরা এটা পাবলাম। এটা হচ্ছে আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যারিয়েবল, যাদের হচ্ছে মিন 0, ভ্যারিয়েন্স হচ্ছে 1। যখন আমরা স্কোয়ার রুট অফ ডিটি দ্বারা গুণ করলাম, তখন আমরা পাবো হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভ্যালুজ, যাদের মিন হচ্ছে 0 আর ভ্যারিয়েন্স হচ্ছে রুট ওভার ডিটি দ্বারা গুণ করার ফলে। ওকে। এবার আমরা হচ্ছে বি বের করব। সো বি কি হবে? বি হবে হচ্ছে কমিউটেটিভ সাম, এটাকে এভাবে লেখে, অফ ডিবি। এটা তো আশা করি বুঝি, এটা কি কারো বলা দরকার আছে ডিবি বি আসলে কেন কমিউটেটিভ সাম? ডিবি মানে কি? ডিবি মানে হচ্ছে প্রত্যেকটা ধাপে ইনক্রিমেন্ট, রাইট? আর বি কি? বি হচ্ছে তোমার, যেমন ধরো এটা যদি আমার বিডিবি হয় তাহলে এটা ছিল আমাদের বি। সো এটা আমাদের ডিবি, ডিবি হচ্ছে এতটুকু ইনক্রিমেন্ট। এতটুকু ইনক্রিমেন্টের পর পরের পর্যায়ে আমরা এখানে পৌঁছাইলাম। তারপরে যে ডিবি আসবে সেটা তো এই বি এর সাথে যোগ করে আমরা এটা পাবো, রাইট? এই পজিশনটা কিভাবে আমরা পাবো? আগের পজিশন তার সাথে ইনক্রিমেন্ট যোগ করে, আগের পজিশনের থেকে আমরা ইনক্রিমেন্ট বিয়োগ করে আমরা এটা পাবো, রাইট? সো এই জন্য আমাদের হচ্ছে কমিউটেটিভ সাম নিতে হয়। ওকে। সো বি হচ্ছে এটা হবে। সো আমি যদি দেখি তাহলে আমার টি এর ভ্যালু চারটা, তার করেসপন্ডিং বি এর ভ্যালু আমাদের চারটা আসছে। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে বি এর ইনিশিয়াল ভ্যালুটা, আমরা জানি যে বি এর ইনিশিয়াল ভ্যালু অ্যাকচুয়ালি 0 হওয়ার কথা, রাইট? কারণ B(0) = 0, ব্রাউনিয়ার মোশনে ইনিশিয়াল ভ্যালু 0। সো এই জন্য আমরা হচ্ছে, এখন তুমি যদি চাও যে আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটার মধ্যে বি এর প্রথম ভ্যালুটাকে আমি 0 দ্বারা চেঞ্জ করে দিব, তাইলেও হয়। আবার যদি তুমি চাও যে আমি হচ্ছে এখানে ডিবি এর আসলে তিনটা ভ্যালু নিব, তিনটা ভ্যালু নিয়ে, তো একটা কম হয়ে যাবে, ডিবি এর তিনটা ভ্যালু আমরা নিব, তাহলে হচ্ছে বি এর আমরা তিনটা ভ্যালু পাবো, রাইট? বি এর তিনটা ভ্যালু পাবো। এই তিনটা ভ্যালুকে, সো আমরা হচ্ছে বি হচ্ছে এই তিনটা ভ্যালু প্লাস একটা ম্যাট্রিক্স আকারে লিখে আগে একটা হচ্ছে আমরা 0 অ্যাড করে দিব। তাইলে হচ্ছে আমরা বি এর চারটা ভ্যালু পাবো, যার প্রথম ভ্যালুটা হচ্ছে 0। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশনের বি এর ভ্যালু। সো আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম। সো এটাই হচ্ছে আমাদের প্রথমটাতে আমাদের এটাই বলেছে যে ব্রাউনিয়ান মোশনের ভ্যালুগুলা বের করতে হবে এবং তারপর হচ্ছে ব্রাউনিয়ান মোশনের পাথটা আঁকতে হবে। পাথ মানে কি? প্লট করা। সো এখন যদি তুমি দেখো যে টি এর হচ্ছে চারটা ভ্যালু ডিসক্রিট ভ্যালু, বি এর হচ্ছে চারটা ভ্যালু, তাই সেগুলোও ডিসক্রিট ভ্যালু। সো এটাকে তুমি প্লট করবে কিভাবে? ডিসক্রিট ভ্যালু প্লট করে হচ্ছে প্লটের মাধ্যমে। সো প্লট, এখানে হচ্ছে টি, কমা হচ্ছে বি, এটাকে তুমি প্লট করো। কালার টালার যা মন চায় এরপর তুমি দাও। এটা হচ্ছে আমাদের ব্রাউনের মোশনের পাথ, বিকজ এর ভ্যালু আমরা কম নিছি, তাইলে হচ্ছে ছোট দেখাবে। না, লাল কালার সুন্দর না। আচ্ছা, এর ভ্যালু এখন তুমি বাড়ায় দাও, তাইলেই হবে। আচ্ছা, আমি ভ্যালুগুলা দেখতে চাই না। তাইলে এই হচ্ছে আমাদের ব্রাউনের মোশনের পাথ, ঠিক আছে। সো এরপর এটা তো হচ্ছে নর্মাল, এবার প্লট ফাংশন চলে আসছে। এবার তুমি হচ্ছে প্লট ফাংশনের সাথে লাইন উইডথ আসলে দেওয়া উচিত না, বিকজ এগুলো অনেক মানে এরকম উঁচু নিচু গ্রাফ, তো এগুলা তুমি লাইন উইডথ যদি বাড়ায় দাও এটা অনেকটা স্মুথ হয়ে যায়। তো লাইন উইডথ দিও না। আর এছাড়া তুমি হচ্ছে এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটেল, গ্রিড,
আর লেজেন্ড, লেজেন্ডটা অফকোর্স দিবা, লেজেন্ড ডলি ম্যামের খুব পছন্দ, ওনার লেজেন্ড দেখলে শান্তি লাগে। তো লেজেন্ড এগুলা সবকিছু তুমি দিতে পারবা, প্লটের যত অপশন আছে। আমি এক্সট্রা গুলো আমি লিখতেছি না, বেসিক রাখার চেষ্টা করতেছি। আর এখানে তোমার, আচ্ছা এতটুকুই তো আমাদের তাহলে প্রথমটা। বাট এখানে হচ্ছে প্রথমে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে মানে যেটা আমাদের প্রশ্নে উল্লেখ করছে যে আহ, এই যে ওরা হচ্ছে প্রথমে র্যান্ডম স্টেট 100 এতটুকু হচ্ছে ওরা লিখেছে। তো এই এতটুকুর কাজ কি? এতটুকুর এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি আর এ এন ডি এন র্যান্ডম এস টি ও টি, এইটা হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে ফিক্সড করে দিবে, অর্থাৎ ব্রাউনিয়ার মোশন আমরা এতক্ষণ হচ্ছে ডিফারেন্ট ভ্যালু পেতাম। সো এখন হচ্ছে আমার এই যে একটা ভ্যালু আসছে, আমি যদি স্টেট 100 এটা যদি আমি দিয়ে রাখি, তাহলে আমার প্রত্যেকবার সেম ভ্যালুটাই আসবে। ঠিক আছে, সেম একটা ভ্যালু আসবে, আমি যতবার রান দিই আমার হচ্ছে ওই সেম ভ্যালুটাই আসবে। আর আমি যদি এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিই, তাহলে আমার একটা ডিফারেন্ট ভ্যালু আসবে। বাট ওইটাও ফিক্সড থাকবে, যে আমি সংখ্যা চেঞ্জ করে দিছি ডিফারেন্ট ভ্যালু, আর এবার হচ্ছে এই সংখ্যাটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমার এই ভ্যালুটা সেম থাকবে। বাট আমি যদি এই অংশটা না দিতাম, তাইলে হচ্ছে আমার প্রত্যেকবার হচ্ছে নতুন নতুন ব্রাউনের মোশন জেনারেট হতো। যেমন এই যে ধরো এটা একবার, সেকেন্ড বারে যেটা ডিফারেন্ট আসছে এরকম ভাবে, এটাই হচ্ছে র্যান্ডম স্টেটের কাজ। আচ্ছা, তো এটা ছিল আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট 3 এর প্রথম প্রবলেমটা। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে হচ্ছে প্রবলেম 2। প্রবলেম 2 তে আমাদেরকে বলছে ডিজাইন এ প্রোগ্রাম টু কম্পিউট দ্য ফার্স্ট ভেরিয়েশন, সেকেন্ড ভেরিয়েশন এন্ড থার্ড ভেরিয়েশন অফ এ ডিফারেন্সিয়েবল অর্ডিনারি ফাংশন। আচ্ছা, আমরা প্রবলেম ডিফারেন্সিয়েবল অর্ডিনারিতে পড়ে যাই। সো আমাদেরকে এখানে বলছে ফার্স্ট ভেরিয়েশন, সেকেন্ড ভেরিয়েশন আর থার্ড ভেরিয়েশন বের করতে অফ এ ব্রাউনিয়ান মোশন। এরপর ফর ডিফারেন্ট এন, এন এর ভ্যালু ডিফারেন্ট, একবার 2000, একবার 4000, একবার 1024, এরকম করে করে তারপর আমাদেরকে এটা দেখাইতে বলছে। আচ্ছা, মূলত আসলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এইটা, বইয়ে একটা গ্রাফ ছিল, এই যে এইটা আমাদেরকে মূলত বের করতে বলছে। যে স্টেপ হচ্ছে 2000, 4000, 8000, 16000, 32, 64, এরকম করে করে, তাহলে ডিটি ছোট হইতে থাকবে, যত বেশি স্টেপ নিব তত ডিটি ছোট হবে। এটা হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েশন গুলো বের করব, সেকেন্ড ভ্যারিয়েশন গুলো বের করব, থার্ড ভ্যারিয়েশন গুলো বের করব। আমাদেরকে মূলত দেখাতে হবে যে ফার্স্ট ভ্যারিয়েশনটা হচ্ছে ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করে, মানে এটা দেখাতে হবে বলতে এই জিনিসটা তোমাকে জানতে হবে, এটা তোমার টিচারকে এক্সপ্লেন করতে হবে যে তুমি যে বের করলা এটা আসলে তুমি কি বের করলা। তুমি আসলে বের করলা হচ্ছে যে ফার্স্ট ভ্যারিয়েশনটা হচ্ছে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, সেকেন্ড ভ্যারিয়েশনটা হচ্ছে ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে, সেকেন্ড ভ্যারিয়েশনটা হচ্ছে তোমার ইন্টারভালটা যেটা সেই ইন্টারভালের দিকে অ্যাপ্রোচ করে। লেন্থ অফ দ্য ইন্টারভাল, লেন্থ অফ দ্য ইন্টারভাল কত, আমরা তো 0 থেকে 1 এ চিন্তা করতেছি, তাহলে লেন্থ অফ দ্য ইন্টারভাল হচ্ছে আমার 1। তো সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে আমার ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে। আর যে থার্ড ভ্যারিয়েশন সেটা হচ্ছে আমার জিরোর দিকে অ্যাপ্রোচ করে। সো এটা হচ্ছে আমার মূলত দেখাতে হবে। সো এটার জন্য আমার ওই, আচ্ছা, এটার জন্য আমার ব্রাউনিং মোশনটা তো লাগবে, রাইট? সো আমি, প্লট লাগবে না, ব্রাউনিং মোশন লাগবে, সো আমি এটা কপি করে নিয়ে যাই। এবার হচ্ছে ভ্যারিয়েশন বের করার ওয়ে কি? আচ্ছা, আমাদের হচ্ছে ডিফারেন্ট এন ভ্যালুর জন্য ভ্যারিয়েশন লাগবে, সো আমার ডিফারেন্ট এন ভ্যালুতে আমি পরে যাই। আগে আমার হচ্ছে আমার সিঙ্গেল একটা এন এর জন্য ভ্যারিয়েশনটা আমি কিভাবে বের করব। সো আমি যদি দেখি যে আমার ভ্যারিয়েশনের ফর্মুলা হচ্ছে এখানে প্রশ্নে দেওয়া আছে, যে এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েশনের ফর্মুলা, এই BTK+1 - BTK, এটা মানে তো হচ্ছে ডেল BTK, ডেল বি, তার অ্যাবসলিউট ভ্যালু, তার উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে সেটা ফার্স্ট ভেরিয়েশন, পাওয়ার 2 থাকলে সেকেন্ড ভেরিয়েশন, পাওয়ার 3 থাকলে থার্ড ভেরিয়েশন, এরকম করে আর সবগুলো হচ্ছে আমাদের যোগ হবে। সো আমরা ভ্যারিয়েশন 1, আমরা আমাদের বিটা লাগবে না, থাক, আছে যেহেতু থাক। সো ভ্যারিয়েশন 1 ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ডিবি, এই এগুলো হচ্ছে সাম হবে, তাইলে আমরা হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েশন পাবো। এটা সাম হবে তাহলে হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েশন। সিমিলারলি সেকেন্ড ভ্যারিয়েশন, সিমিলারলি থার্ড ভ্যারিয়েশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যারিয়েশন, এটা হচ্ছে আমাদের থার্ড ভ্যারিয়েশন। সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে এখানে স্কোয়ার হবে, থার্ড ভ্যারিয়েশন হচ্ছে এখানে কিউব হবে। যদি আমি এটা রান দিই এরর দেখাবে, বিকজ এখানে আমার ডট দিতে হবে, ঠিক আছে, এই যে এটা ইউজ করতে হবে, বিকজ ডিবি হচ্ছে একটা সেট। সো সেটের আমাকে মানে এখানে হচ্ছে সেটকে তো স্কোয়ার করা যায় না, রাইট?
একটা সেটে ধরো 1 2 3 আছে, তো এই সেটের স্কোয়ার বলতে তুমি কি বুঝো, 1 2 3 তার সাথে 1 2 3 গুণ, এরকম না। সেটের স্কোয়ার মানে হচ্ছে তার এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার। সো এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার বলতে মানে একটা সেটের স্কোয়ার বলতে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এই টাইপের। সো যদি তার এলিমেন্ট 1 2 3 হয়, সো এই জন্য হচ্ছে আমাদের ডটটা দিতে হবে, নাহলে এটা কাজ করবে না। সো আমরা যদি দেই, তাহলে আমরা ভ্যারিয়েন্স 1 পাবো এটা, ভ্যারিয়েন্স 2 এটা, ভ্যারিয়েন্স 3 এটা। এটা কার জন্য? এটা এন এর ভ্যালু 300 এর জন্য। ওরা আমাদেরকে বলেছে এন এর ভ্যালু একবার 2000, একবার 4000, একবার 8000, এইভাবে করে এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমার ডিফারেন্ট ভ্যারিয়েন্স বের করতে হবে। সো আমার হচ্ছে লুপ চালাইতে হবে। আচ্ছা, এন এর ভ্যালুগুলো আসলে কি? এন এর ভ্যালু, তুমি ধরো মানে আমার কি আছে, 2000 আছে, 4000 আছে, তো আমি যদি হাজার তিনটা শূন্য যদি বাদ দিই, তাহলে কি 2 4 8 16 এরকম করে করে 1024 পর্যন্ত, রাইট? সো 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 4 মানে 2 স্কোয়ার, 8 মানে 2 কিউব, এভাবে করে 1024 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। সো আমি এন এর ভ্যালু গুলাকে এভাবে ডিফাইন করতে পারি, এন ইজ ইকুয়াল টু হচ্ছে 2 এর উপরে পাওয়ার হিসাবে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। তাইলে আমি দেখবো আমি এন এর ভ্যালু গুলা পেলাম হচ্ছে, ইনপুটস মাস্ট বি স্কেলার, পাওয়ার হিসাবে 1 থেকে 10 পর্যন্ত। ওকে, এখানেও ডট দিতে হবে আমাদের। তাহলে আমি টু এর এন এর হচ্ছে আমরা 10টা ভ্যালু পাবো, রাইট? 2 4 এভাবে করে 1024 পর্যন্ত, বাট আমাদের তো হাজার আছে, তাহলে হচ্ছে 1000 গুণ করে দিতে হবে, 1000 গুণ করলে আমরা এরকম ভ্যালু পাবো, এই। সো এটা হচ্ছে তোমার এন এর ভ্যালু গুলা। সো এন এর হচ্ছে 10টা ভ্যালু। সো আমরা এন এর প্রথম ভ্যালুর জন্য যে ভ্যারিয়েন্স পাবো, সেটাকে আমরা হচ্ছে আবার একটা ভ্যারিয়েন্সের সেটের প্রথম এলিমেন্ট আমরা রাখতে চাই। সো আগে যেমন আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েন্স হচ্ছে লিখে ফেলছি, এখন আমরা ভ্যারিয়েন্স 1 2 3 এই তিনটাকে আমরা তিনটা সেট আকারে আমরা লিখবো। তাইলে আমরা কি পাবো, যে ভ্যারিয়েন্স 1 এইটা, এইটা হবে হচ্ছে জিরো সেট, আমরা প্রথমে ইন্ট্রোডিউস করি জিরো সেট। তার এলিমেন্ট কত হবে, তার হচ্ছে একটা সারি হবে, 10টা কলাম হবে এন এর সাথে মিল রেখে। এন এর 2000-এর জন্য যে ভ্যারিয়েন্স 1 পাবো, সেটা হচ্ছে তার প্রথম এলিমেন্টে অ্যাড হবে। 4000-এর জন্য তার সেকেন্ড এলিমেন্টে অ্যাড হবে, এরকম। ভ্যারিয়েন্সের জন্য হচ্ছে আমরা একটা 1/10 আমরা একটা পাবো। সো তুমি চাইলে 1/10 লিখতে পারো। আর 10টা আসছে কোথা থেকে? 10টা হচ্ছে লেন্থ অফ এন আসলে, ঠিক আছে? সো তুমি চাইলে লেন্থ অফ এনও লিখতে পারো, LENGTH, লেন্থ অফ এন। সো তোমার ইচ্ছা কোনটা লিখবা। সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স 1। ভ্যারিয়েন্স 1 এর জন্য আমরা একটা ফাংশন সেট, ভ্যারিয়েন্স 2, ভ্যারিয়েন্স 3, তো এই তিনটার জন্য আমরা হচ্ছে একটা তিনটা সেট তৈরি করব। সো এটা হচ্ছে আমাদের তিনটা সেট, এই যে একটা 1/10 ম্যাট্রিক্স, ঠিক আছে? সো এই তিনটা হচ্ছে আমরা আমাদের লাগবে। কি করলাম এটা? ওকে, এই তিনটা হচ্ছে আমরা এখানে প্রথমে আমরা ডিফাইন করব প্রবলেমের। প্রথমে ডিফাইন করার পর এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে লুপ তৈরি করা। লুপটা কোথায় চলবে? লুপটা হচ্ছে এতটুকুর মধ্যে হচ্ছে লুপ হবে, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট হবে। সো আমি হচ্ছে এখানে ফর লুপ চালাবো 10 বার, এন এর ভ্যালু 10টা, তাই 10 বার। আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এখানে তুমি লেন্থ অফ এন লিখতে পারো চাইলে। টি এর ভ্যালু হচ্ছে 1। এন এর ভ্যালুটা কি হবে? এন এর ভ্যালু হচ্ছে এক একবার এক একটা হবে। আই এর ভ্যালু যখন 1, তখন এটা হচ্ছে প্রথম ভ্যালুটা নিবে। আই এর ভ্যালু যখন 2, তখন এটা হচ্ছে এন এর সেকেন্ড ভ্যালুটা নিবে। আই এর ভ্যালু যখন 3, তখন এটা এন এর থার্ড ভ্যালুটা নিবে। সো আমি হচ্ছে ক্যাপিটাল এন কে লিখে দিব এন অফ আই, এন এর আইতম ভ্যালু। ডিটি বের হবে, টি বের হবে, ডিবি বের হবে, তারপর হচ্ছে তোমার বি বের হবে। তারপর হচ্ছে ভ্যারিয়েন্স 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা। বাট ভ্যারিয়েন্স 1 তো একটা সেট, 1/10 সেট ম্যাট্রিক্স। সো আমরা হচ্ছে এটার আইতম পজিশনে হচ্ছে সেই ভ্যালুটা আমরা স্টোর করব। এটারও আইতম পজিশনে সেই ভ্যালুটা স্টোর করব, এটারও আইতম পজিশনে সেই ভ্যালুটা আমরা স্টোর করব। আর আমরা এগুলো দেখতে চাই না, বিকজ আচ্ছা না, দেখতে চাই, ওয়েট। তো এইটা হচ্ছে আমাদের লুপের মাধ্যমে লাস্টে গিয়ে হচ্ছে আমরা এন্ড করব। তাইলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো, এই ছিল আমাদের এন এর 10টা ভ্যালু। সো প্রথমে লুপ চলে, লুপের কারণে তোমার প্রথমে হচ্ছে এন এর প্রথম ভ্যালুটা নিছে এন আই, যখন আই এর ভ্যালু 1, এন আই মানে কত? 2000। সো ক্যাপিটাল এন এর ভ্যালু যখন 2000, তখন হচ্ছে তোমার এই যে ফার্স্ট ভ্যারিয়েশন, সেকেন্ড ভ্যারিয়েশন, ফার্স্ট ভ্যারিয়েশনকে হচ্ছে সে ভ্যারিয়েন্স 1 যে সেটটা তার ফার্স্ট এলিমেন্টটা হচ্ছে সে স্টোর করছে। ভ্যারিয়েন্স 2 কে হচ্ছে ভ্যারিয়েন্স 2 এর ফার্স্ট এলিমেন্টটা স্টোর করছে ভ্যারিয়েন্স 2।
ভ্যারিয়েন্স থ্রি এর ফার্স্ট এলিমেন্টের থার্ড ভ্যারিয়েশন স্টোর করছে। এর পরের লুপে যখন i এর ভ্যালু টু, তখন হচ্ছে এই যে দেখো এটা সেম ছিল, আগে এটাই ছিল, এটা রয়ে গেছে। সেকেন্ড পজিশন হচ্ছে নতুন অ্যান্সারটা অ্যাড করেছে, এটার সেকেন্ড পজিশনে নতুন অ্যান্সারটা অ্যাড করেছে, ভ্যারিয়েন্স থ্রি এর সেকেন্ড পজিশনে নতুন অ্যান্সারটা অ্যাড করেছে। এরপর যখন ক্যাপিটাল এন এর ভ্যালু যখন 8,000, যখন লুপের থার্ড পর্যায়টা চলতেছে, তখন হচ্ছে তোমার এইটা অ্যাড করবে। এরকম ভাবে থার্ড গুলো অ্যাড করবে, এবার এরপর ফোর্থ গুলো অ্যাড করবে, এরপর ফিফথ, এরপর সিক্স, এভাবে করে লাস্টে আমরা হচ্ছে 10টাই পেয়ে যাব। সো আমরা আপাতত এটা দেখতে চাই না, বাট আমরা এটা টেবিল আকারে দেখতে চাই। অর্থাৎ একটা টেবিল আকারে, মানে আমাদের প্রশ্নে হয়তো বা টেবিলটা তৈরি করতে বলা নাই, বাট মানে পরীক্ষায় টেবিলটা দেখতে চাইবে। কারণ ওই যে বললাম না যে প্রশ্নটা আসলে ওই বই থেকে, এটা রাজীব স্যার প্রশ্ন করেছে। এই প্রবলেমটা তো রাজীব স্যার বলেছিল যে উনি এটা করেছে, সো উনি হচ্ছে উপর বই থেকেই করেছে, সো উনি আসলে এই টেবিলটা উনি দেখতে চায়। ঠিক আছে, প্রথমে হচ্ছে এন এর ভ্যালু থাকবে, তারপর ডিটির ভ্যালু থাকবে, তারপর ফার্স্ট ভেরিয়েশন, সেকেন্ড ভেরিয়েশন, থার্ড ভেরিয়েশন, এই ভ্যালুগুলো থাকবে। সো আমি যদি এন এর ভ্যালু দেখাতে চাই, সো তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে এফ প্লটের মাধ্যমে, এফ প্রিন্টের মাধ্যমে প্রত্যেকবার এন এর ভ্যালু প্রিন্ট করতে হবে। সো ওইটাও আমার লুপের মাধ্যমেই করতে হবে। সো আমি হচ্ছে এই লুপের ভেতরে এফ প্রিন্ট এফ। সো আমি কাকে আগে আমি প্রিন্ট করতে চাই, আমি প্রথমে এন কে প্রিন্ট করতে চাই, এন না, ক্যাপিটাল এন কে আমি প্রিন্ট করতে চাই। তারপর আমি প্রিন্ট করতে চাই ডিটি কে। তারপর আমি প্রিন্ট করতে চাই ভ্যারিয়েন্স ওয়ান এর আইতম এলিমেন্টকে। তারপর আমি প্রিন্ট করতে চাই ভ্যারিয়েন্স টু এর আইতম এলিমেন্টকে। তারপর আমি প্রিন্ট করতে চাই ভ্যারিয়েন্স থ্রি এর আইতম এলিমেন্টকে। সো আচ্ছা, এবার এন যেই, সে কি আমার একটা এটা তো আমার ইন্টিজার, রাইট? ইন্টিজারের জন্য আমাদের কি দিতে হবে? ইন্টিজারের জন্য আমাদের দিতে হবে পার্সেন্টেজ ডি। আর ডিটি, সেটা তো একটা ফ্লোটিং নাম্বার, সেটার জন্য আমার দিতে হবে হচ্ছে পার্সেন্টেজ এফ। পরের তিনটার জন্য পার্সেন্টেজ এফ দিতে হবে, বাট আমি একটু স্পেসিফিক করে দিতে চাই যে আমি আসলে দশমিকের পর কয় ঘর দেখতে চাই। তো আমি বললাম যে আমি হচ্ছে মোট দেখতে চাই হচ্ছে ধরলাম 11 ঘর, আর দশমিকের পর দেখতে চাই 11 পয়েন্ট, দশমিকের পর আমি দেখতে চাই 9 ঘর। সো এই জিনিসটাই হচ্ছে আমি তিনবার দিয়ে দিব। এখানে কমা হবে না, স্পেস হবে। সো এই হচ্ছে আমার, আচ্ছা এনার ভ্যালু আমি দেখতে চাই না। ও আচ্ছা, নিউ লাইন দিতে হবে, সব এক লাইনে চলে আসছে। আর হচ্ছে আমাদের পার্সেন্টেজ ডি, তো দশমিকের সংখ্যাটা আমি আসলে কয় ঘরে দেখতে চাই? 1024, তারপর তিনটা শূন্য, তো সর্বোচ্চ নাম্বারটা তো হচ্ছে 7টা। তো আমি হচ্ছে পার্সেন্টেজ 7 দিই। তাহলে হচ্ছে এই যে আমাদের চলে আসছে। আহ তাহলে এটা হচ্ছে আমাদের, তো এই হচ্ছে আমাদের ভ্যালুটা, ঠিক আছে? 2000, 4000, 8000, 16,000, 32, 64, 128, এইভাবে করে করে আমাদের ভ্যালুগুলো দেখাবে। যদি সমানভাবে দেখাইতে চাই, তাহলে আসলে আমার এখানে একটা পয়েন্ট দিলে সবগুলো হচ্ছে সমান চলে আসবে। এই যেটা দশমিকের পর মানে এই যে শূন্য শূন্য গুলা চলে আসবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু, এটা হচ্ছে আমার ডিটির ভ্যালু, এটা হচ্ছে আমার ফার্স্ট ভ্যারিয়েশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ভ্যারিয়েশন, এটা হচ্ছে আমার থার্ড ভ্যারিয়েশন। তুমি যদি খেয়াল করে দেখো, এই যে ডিটির ভ্যালু তো কমবে, এন এর ভ্যালু যখন বাড়বে ডিটির ভ্যালু কমবে, ফার্স্ট ভ্যারিয়েশনটা বাড়বে। রাইট, এই যে দেখো প্রথমে 35 ছিল, তারপর 806 হয়ে গেছে। থিওরিটিক্যালি ফার্স্ট ভ্যারিয়েশন হচ্ছে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। তারপর সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে। দেখো সেকেন্ড ভ্যারিয়েশন 0.99 থেকে যে 0.995 ছিল, তারপর 0.996 হয়েছে, তারপর 0.971, তারপর 0.98, মানে একের দিকে যাচ্ছে। তারপর 0.994, এভাবে একের দিকে গিয়ে একের বেশি হয়ে গেছে, তারপর আবার দেখো কমে কমে একের দিকে যাচ্ছে। সেটা হচ্ছে ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে। ওয়ানের দিকে কেন অ্যাপ্রোচ করে? বিকজ লেন্থ অফ দ্য টাইম ইন্টারভাল 0 থেকে 1, সো লেন্থ অফ দ্য টাইম ইন্টারভাল হচ্ছে 1। এরপর যে থার্ড ভেরিয়েশন, সেটা হচ্ছে আমার জিরোর দিকে অ্যাপ্রোচ করে, দেখো কমতে কমতে জিরোর দিকে যায়। সো এই এক্সপ্লেনেশনটা টিচারকে দিতে হবে, তো এটা বুঝে নিও। তারপর হচ্ছে এটা হেডলাইন দিতে পারো তুমি, এই যে এফ প্রিন্ট এফ দিয়ে লুপের বাইরে হচ্ছে একটা হেডলাইন দিয়ে দিবা। তো এইটা হচ্ছে আমাদের এই প্রবলেম টুতে আমাদের কাছে চেয়েছে এতটুকু অংশ, বাট তারপর আমাদেরকে প্লট করতে বলেছে। আচ্ছা, এবার এন তো হচ্ছে ডিসক্রিট ভ্যালু, তারপর ভ্যারিয়েন্স হচ্ছে আমাদের ডিসক্রিট ভ্যালু। সো আমরা যদি প্রিন্ট করি তাহলে তো আমাদের প্লট ইউজ করতে হবে, রাইট? সো প্লট, প্রথমে তুমি এন কে প্লট করবা,
তারপর হচ্ছে তুমি ভ্যারিয়েন্স ওয়ান কে তুমি প্লট করবা, এন কে প্লট করবা, ভ্যারিয়েন্স টু কে প্লট করবা, এন কে প্লট করবা, ভ্যারিয়েন্স থ্রি কে তুমি প্লট করবা। যদি তুমি প্লট করো দেখতে এরকম হবে। এই যে ফার্স্ট ভ্যারিয়েন্স হচ্ছে ইনফাইনাইট দিকে অ্যাপ্রোচ করে, সেকেন্ড ভ্যারিয়েন্স জিরোর দিকে অ্যাপ্রোচ করে, বাট এটা দেখতে সুন্দর না, তোমার এক্সিস এগুলো ঠিক করতে হবে। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে টিচাররা হচ্ছে লগ লগ দিয়ে এটা করলো, প্লটের বদলে হচ্ছে লগ লগ এইটা হচ্ছে ইউজ করেছে। লগ লগ হচ্ছে 10⁻n আর 10⁻ ভ্যারিয়েন্স ওয়ান সেইটাকে হচ্ছে প্লট করে, এরকম ভাবে সেটা দেখাবে। এখন দুইটা অ্যাকচুয়ালি সেম, মানে দুইটা দিয়েই, মানে তোমার তো হচ্ছে মূলত এটার প্রপার্টিটা ব্যাখ্যা করতে হবে যে ফার্স্ট ভ্যারিয়েন্স হচ্ছে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, সেকেন্ডটা ওয়ানের দিকে, থার্ডটা হচ্ছে জিরোর দিকে। সো ওটা তুমি প্লট দিয়েও করে দিতে পারো, ওটা তুমি লগ লগ দিয়েও করতে পারো। বাট এখন টিচার এসে বলবে না এটা তো লগ লগ দিয়েই করে, কারণ তুমি তাকে বুঝাইতে পারবা না যে এটা অন্যভাবেও করানো যায়। সো দরকার কি, লগ লগ দিয়ে করো। সো এখানে খেয়াল করে দেখো যে প্রথমটা হচ্ছে যখন এন এর ভ্যালু বাড়ে তখন হচ্ছে প্রথমটা ফার্স্ট ভ্যারিয়েন্স হচ্ছে উপরের দিকে যাচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। সেকেন্ডটা 10⁻0 মানে হচ্ছে ওয়ান, সেকেন্ডটা ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে, এই যে দেখো একটু উপরে একটু নিচে, মানে ফ্লাকচুয়েট করে করে ওয়ানের দিকে অ্যাপ্রোচ করে। থার্ডটা কত, থার্ডটা হচ্ছে জিরোর দিকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে। জিরোর দিকে মানে কি, এই যে দেখো টেন, এটা কি টেন ইনভার্স মানে হচ্ছে 0.1, এটা হচ্ছে 0.01, এটা হচ্ছে 0.001, সেটা হচ্ছে আলটিমেটলি জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে। সো এই হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশনের জন্য। প্রথমে আমরা এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা ভ্যারিয়েন্স গুলো বের করলাম, তারপর টেবিল আকারে দেখালাম, তারপর হচ্ছে সেটা প্লট করলাম। এই পুরাটা ছিল ব্রাউনিয়ান মোশনের জন্য। এখন আমাদেরকে সেম কাজটা করতে বলছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশনের জন্য। মানে এখানে মূলত ছিল যে একটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন তো নো হয় ডিফারেন্সিয়েবল, কোনো পয়েন্টে সেটা ডিফারেন্সিয়েবল না। সো ওরা মূলত আমাদেরকে ডিফারেন্সিয়েবল একটা ফাংশনের জন্য সেম কাজগুলো করতে বলেছে, তারপর ডিফারেন্সিয়েবল না ব্রাউনিয়ান মোশন তার জন্য সেম কাজগুলো করতে বলেছে, সেটাকে প্লট করে সেটাকে আমাদের হচ্ছে মানে কম্পেয়ার করতে বলেছে। মানে টিচাররা কম্পেয়ার করতে এখানে বলে নাই, বাট তুমি কম্পেয়ার করবে আর কি, টিচার হয়তো তোমাকে জিজ্ঞেস করবে। সো এতটুকু অংশ আমরা সেম ভাবে হচ্ছে তোমার কপি করে নিব এই প্রথম থেকে পুরাটা। সো এতটুকু ছিল আমাদের ব্রাউন এন্ড মোশনের জন্য। এবার হচ্ছে আমাদের এটা হচ্ছে যে কোনো একটা ডিফারেন্সিয়েবল ফাংশনের জন্য। সো ডিফারেন্সিয়েবল ফাংশনের জন্য এন এর ভ্যালু হচ্ছে এইটা। সো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েবল ফাংশনের জন্য, আমি একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। সো এন এর ভ্যালু হচ্ছে সেম থাকবে, ভ্যারিয়েন্স ওয়ান আগেরটার আমরা ভ্যারিয়েন্স ওয়ান দিয়েছি, এটা আমি ভ্যারিয়েন্স ওয়ান ডি দিচ্ছি, ভ্যারিয়েন্স টু ডি, ভ্যারিয়েন্স থ্রি ডি। আই এর ভ্যালু ওয়ান থেকে এন, টি এর ভ্যালু ওয়ান, এন হচ্ছে এইভাবে ডিটারমাইন হবে, টি হচ্ছে এভাবে ডিটারমাইন হবে, এতটুকু ঠিক আছে। ডিবি এই দুই লাইনে আমাদের কাজ নাই, এখানে পরে আসি। এখানে ভ্যারিয়েন্স ওয়ান ডি, টু ডি, থ্রি ডি। এখানে হচ্ছে এফ প্রিন্ট এফ হবে, এফ প্রিন্ট এফ। এখানে আমরা হচ্ছে এখানে আমরা এই যে ভ্যারিয়েন্স ওয়ান ডি হচ্ছে প্রিন্ট করব, ভ্যারিয়েন্স টু ডি, তারপর হচ্ছে ভ্যারিয়েন্স থ্রি ডি, এই তিনটা হচ্ছে আমরা প্রিন্ট করব। তারপর যে লগ লগের মাধ্যমে যে দেখাবো সেটা হচ্ছে ভ্যারিয়েন্স ওয়ান ডি, ভ্যারিয়েন্স টু ডি, ভ্যারিয়েন্স থ্রি ডি। আচ্ছা, এবার তোমার আমাদের কাজ হচ্ছে এই দুইটা লাইনে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। সো বি এর তো কোনো কাজ নেই আমাদের, বি এর আর কাজ আসলে আগেরটাতেও ছিল না, তারপর আমি রেখে দিছিলাম। সো ডিবি। সো এখন আমাদেরকে বলছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো একটা তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিন্তা করো, সেটা কি হবে। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি চিন্তা করতে পারো, যে যে কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপর হচ্ছে ধরো 4x+2, 7x+9, 4x² সবই ডিফারেন্সিয়াল ফাংশন। তো তুমি হচ্ছে জাস্ট, আমি জাস্ট ধরার জন্য যে ফাংশনটা আসলে তুমি কি ধরবা, তুমি ধরলা, আমি ধরলাম যে সাইন টি, ফাংশনটা হচ্ছে আমার সাইন টি, সাইন টি, তাইলে আমার ডিফারেন্সিয়ালটা কি হবে, আমার ডিফারেন্সিয়াল ফাংশন সেটাকে আমি যদি ধরি ডিএফ, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্সিয়াল অফ সাইন টি, এইটা। সো এটাই হচ্ছে আমার কাজ। তাহলে এখানে আমার এটা কি হবে, ডিবির জায়গায় আমার ডিএফ দিব, এটাতে আমি ডিএফ দিব, এটাতে আমি ডিএফ দিব। তারপর আমি হচ্ছে দেখবো তাহলে হচ্ছে এরকম ভাবে হবে। এটা কি আসছে, ডিএফ। আচ্ছা, সাইনের পরে আমাকে ব্র্যাকেট দিতে হবে না।
আচ্ছা, তো এই হচ্ছে আমার যে এটা আহ, এই যে এই টাইপের হচ্ছে আসবে, ঠিক আছে। সো এই জায়গাতে যদি বলি যে এখানে আমি যে ডিফারেন্সিয়েবল ফাংশন সেটা আমি কোনটা নিব, সেটা তোমার যেটা ইচ্ছা তুমি সেটা নিতে পারো। তুমি সাইনটে নিতে পারো, তুমি কস্টে নিতে পারো। So আমি এফটা কেটে দিই। সো এই যে ডিফারেন্সিয়াল সাইনটি ছিল, তো আমি যদি কস্টে দিই তাইলে হচ্ছে আমার অ্যান্সার আসবে। তারপর এক্সপোনেনশিয়াল দিলে সেটাও অ্যান্সার আসবে। আচ্ছা, আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের তোমার কম্পেয়ার করতে বলছে। সো আমি এটাকে হচ্ছে কাট করে নিয়ে যাই, সাবপ্লটে একে কম্পেয়ার করতে বলছে। তো সাবপ্লট, ধরো দুইটা সারি, একটা কলাম, না, একটা সারি, দুইটা কলাম, ফার্স্ট কলামে হচ্ছে এটা দেখাবে, সেকেন্ডটাতে এটা দেখাবে। আমি যদি এটা লিখি এখন, তাইলে হচ্ছে যে এটা আসছে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে আমাদের ব্রাউনিয়ান মোশনের জন্য। ব্রাউনিয়ান মোশনের প্রথমটা কি হয়, প্রথম ভ্যারিয়েন্সটা হচ্ছে ইনফান্টে অ্যাপ্রোচ করে, সেকেন্ডটা হচ্ছে ওয়ানের দিকে থাকে, থার্ডটা হচ্ছে জিরোর দিকে অ্যাপ্রোচ করে। তো এটা যদি দেখো তুমি, ফার্স্টটা হচ্ছে এই যে একটা একটা থাকে 10⁻0 ওয়ানের দিকে একটা কিছু, সেকেন্ডটা জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে, থার্ডটাও জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে। সো এইটাই হচ্ছে বিষয়। আছে এখানে যে আমি কজ ইউজ করেছি, এখানে যদি তুমি এক্সপোনেনশিয়াল ইউজ করো তাইলেও তোমার সেম টাইপের হচ্ছে আসবে, সেম টাইপের আসবে। তারপর তুমি যদি এখানে এক্সপোনেনশিয়ালের জায়গায় ধরলা যে 4x+7, তুমি এটা আমি ইউজ করতে চাও, তাহলে 4 × t, আমরা তো এক্স এর জায়গায় ভ্যারিয়েবল টি ইউজ করতেছি, প্লাস হচ্ছে ধরো 7, তুমি তোমার মতো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা ইউজ করো, তাইলেও সেম আসবে। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে এই যে প্রপার্টিটা অলওয়েজ সেম থাকবে। সো এটা তো প্লট ফাংশন, রাইট? সো যেহেতু এটা প্লট ফাংশন, মানে লগ লগ তো প্লটই। সো এরপর তুমি হচ্ছে এগুলোর মধ্যে এই যে সাবপ্লট করলা, এগুলো এরপর হচ্ছে তুমি এগুলোর মধ্যে তুমি হচ্ছে টাইটেল, এক্স লেভেল, ওয়াই লেভেল যা কিছু আছে সব তুমি হচ্ছে অ্যাড করতে পারবা। ওকে, আর ডান দিকে এই ভ্যালুগুলা কি আসছে আমাদের? ডান দিকে হচ্ছে এই সেকেন্ডটার হচ্ছে ভ্যালু আসছে। উপরে ছিল আমাদের ব্রাউনিয়ান মোশনের 10টা ভ্যালু, এগুলো হচ্ছে তুমি তোমার মতো এডিট করে নিবা, স্পেস টেস দিয়ে নিবা, হেডলাইন দিয়ে নিবা। আর এখানে হচ্ছে আমার সেকেন্ডটার জন্য হচ্ছে আমার 10টা ভ্যালু আসছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার টি এর ভ্যালু বাড়বে, সরি, এন এর ভ্যালু বাড়বে, ডিটি এর ভ্যালু কমবে, ফাইন। আর টি এর ভ্যালুটা দেখো সব জায়গায় একটা সেম একটা আছে, ঠিক আছে, নট নেসেসারিলি সেম থাকবে, বাট একটা পজিটিভ একটা ভ্যালু হবে। ফার্স্ট ভ্যারিয়েশন। সেকেন্ড ভ্যারিয়েশন দেখো, সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে কমবে, ঠিক আছে, দেখো জিরোর দিকে অ্যাপ্রোচ করে। থার্ড ভ্যারিয়েশন দেখো জিরোর দিকে অ্যাপ্রোচ করে, এবং এটা আলটিমেটলি জিরোই হয়ে গেছে, মানে দশমিকের পর আরো সংখ্যা দেখালে হয়তো বা ভ্যালু পাওয়া যেত। সো তোমার এটা এখানে বলে দিছে যে ফার্স্ট ভ্যারিয়েশন, এই যে দ্য ফার্স্ট ভ্যারিয়েশন অফ দ্য ব্রাউনিয়ান মোশন ইজ আনবাউন্ডেড, দ্য সেকেন্ড ভ্যারিয়েশন ইজ ফাইনাইট ইকুয়াল টু দ্য টাইম লেন্থ, টাইম লেন্থ মানে হচ্ছে টোটাল টাইম লেন্থ 0 থেকে 1, আর থার্ড ভ্যারিয়েশন হচ্ছে 0। However, the first variation of an ordinary function differentiable of course সেটা হচ্ছে পজিটিভ, আর দ্য সেকেন্ড এন্ড থার্ড ভ্যারিয়েশন হচ্ছে জিরো। ঠিক আছে, সো এইটা তোমার বুঝতে হবে, টিচারকে এটা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, এইটা ছিল আমাদের প্রবলেম 2। এবার প্রবলেম 3 তে, প্রবলেম 2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রবলেম 3 তে যাই। 4 মিনিট আছে এই, তারপর টাইম শেষ। ওকে, প্রবলেম 3 হয়ে যাবে। সো প্রবলেম 3-তে তোমার, তুমি যদি প্রবলেমটা দেখো, আগে আমাদের কি ছিল যে আমরা বিটি আঁকতাম, রাইট? এখন আমাদেরকে বিটির বদলে আমাদেরকে জেড আঁকতে বলছে। তো জেড হচ্ছে, জেড আবার একটা ফাংশন অফ বিটি আর টি। সো আগে তো আমরা বিটি আঁকতাম, তার মানে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে টি বের করতে হবে, মানে আগের প্রসেসটা, মানে বিটি আমাদের বের করতে হবে, তারপর আমাদের জেড বের করতে হবে অন দ্য টাইম ইন্টারভাল 0 থেকে 1। আর যেখানে ফাই হচ্ছে একটা কনস্ট্যান্ট। তারপর বলছে শো 10 পাথস অন দ্য সেম ডায়াগ্রাম। আচ্ছা, এগুলো পরে, আগে আমরা জেড বের করতে চাই। সো আমাদের হচ্ছে টি আর বিটি বের করতে হবে, তার মানে আমাদের ওই যে প্রথম যে প্রসেসটা টি আর বিটি, একেবারে প্রবলেম 1, সেখান থেকে হচ্ছে আমি টি আর বিটিটাকে আমি নিয়ে আসি। ওকে, এবার হচ্ছে টি এর ভ্যালু 1, এন এর ভ্যালু 300, ডিটির ভ্যালু হচ্ছে এটা, টি হচ্ছে লিন স্পেস যে আমরা বের করলাম, ডিবির ভ্যালু বের করলাম, বি এর ভ্যালু বের করলাম। আমি হচ্ছে টি এর ভ্যালু 3 দিই বোঝার সুবিধার্থে। তারপর হচ্ছে আমার জেড এর ভ্যালু বের করতে হবে, রাইট?
জেড এর ভ্যালু বের করার আগে ফাই হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, ফাইয়ের ভ্যালু তুমি 1 2 3 4 5 6 যেটা মন চায় ধরে নাও, জিরো ধরবা না, জিরো ধরলে তার সেম থাকে না। তারপর হচ্ছে তোমার জেড, জেড এর ভ্যালু বের করবো, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্সপোনেনশিয়াল নেগেটিভ ফাই টি, আমার লিখতে কষ্ট লাগতেছে, আমার করা আছে আমি সেখান থেকে নিয়ে আস। আচ্ছা, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা, ঠিক আছে, এক্সপোনেনশিয়াল নেগেটিভ ফাই, বিটির জন্য বি মাইনাস হাফ ফাই স্কোয়ার টি, এটা হচ্ছে আমাদের জেড এর ভ্যালু। তো আমি যদি এটা দেখি, টি এর ভ্যালু, এন এর ভ্যালু তিনটা, তাহলে আমি টি এর ভ্যালু পাবো চারটা, বি এর ভ্যালু পাবো চারটা, জেড এর ভ্যালু আমরা কয়টা পাবো, জেড এর ভ্যালু আমরা পাবো চারটা। সো এটা রান দিলে জেড এর চারটা ভ্যালু পাবো। বাট এখন আমাকে বলছে জেড এর ডিফারেন্ট পাথ হচ্ছে ক্যালকুলেট করতে, তার মানে হচ্ছে আমার ডিফারেন্ট ব্রাউনিয়ান মোশন। আচ্ছা, তো আমাদের লুপ ইউজ করতে হবে, জেড এর 10টা পাথ হচ্ছে ওরা বের করতে বলছে। এখন তোমাকে আসলে বলে নাই যে তুমি কিভাবে 10টা ভ্যালু বের করবা, তুমি কি এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য 10টা ভ্যালু বের করবা, নাকি ফাই এর ডিফারেন্ট ভ্যালুর জন্য 10টা ভ্যালু বের করবা, মানে ফাই এর ডিফারেন্ট ভ্যালু ধরেও কিন্তু জেড এর 10টা ভ্যালু পাওয়া যায়, রাইট? মানে 10 সেট ভ্যালু। তারপর তোমার এন এর ডিফারেন্ট ভ্যালুর জন্য জেড এর তুমি 10 সেট ভ্যালু পেতে পারো। আবার হচ্ছে তুমি র্যান্ডমলি ব্রাউনিয়ান মোশন 10টা জেনারেট করে 10টা জেড এর ভ্যালু পাও। সো এটা তোমাকে এক্স্যাক্টলি বলে নেই, বাট ধরে নিতে পারো যে তোমাকে আসলে ব্রাউনিয়ান মোশনকে ডিফার করতে বলছে, ওগুলা হলে তোমাকে স্পেসিফিকলি বলে দিত। সো তাহলে কি করতে হবে, তোমার লুপ চালাইতে হবে। সো লুপ যদি তুমি চালাতে চাও, সো ফর 10টা ভ্যালু বলছে, তো সো ফর আয়ের ভ্যালু হচ্ছে 1 থেকে 10, 1 থেকে 10 পর্যন্ত 10 বার হচ্ছে এই লুপটা চলবে। সো এই সবকিছু সেম থাকবে, টি সেম থাকবে, ডিবি 10 বার হচ্ছে ডিফারেন্ট সেট ডিবি হচ্ছে তৈরি হবে, তার সাপেক্ষে হচ্ছে 10 বার তুমি জেড এর ভ্যালু পাবা। তারপর হচ্ছে এন্ড, ঠিক আছে? তাইলে এটা যদি তুমি প্লট দাও, এই যে তুমি জেড এর তুমি 10 বার হচ্ছে তুমি জেড এর ডিফারেন্ট ভ্যালু পাবে, এই যে দেখো এটা একবার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এরকম করে 10 বার তুমি ডিফারেন্ট ভ্যালু পাচ্ছ। সো এটাই হচ্ছে তোমার জেড এর 10টা পাথ। আচ্ছা, সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 10টা ভ্যালু আমরা স্টোর করতে চাই জেড এর মধ্যে, এটা তো বারবার হচ্ছে প্রিন্ট হচ্ছে। বাট 10টা ভ্যালু যদি আমি স্টোর করতে চাই, সো প্রথমে আমি জেড কে আমি ডিফাইন করব, জেড হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স, যার হচ্ছে 10টা কলাম, যার 10টা কলাম, এবং যার হচ্ছে n+1 চারটা, চার মানে হচ্ছে n+1 সংখ্যক তার, সরি 10টা রো, n+1 সংখ্যক কলাম, প্রত্যেকবার হচ্ছে তার ডিফারেন্ট রোতে হচ্ছে। আচ্ছা, মিটিং টাইম শেষ, আমি স্টপ করে আবার হচ্ছে দিচ্ছি।